100-এর নিলামে পাকিস্তানি ক্রিকেটার দলে নেয় কেকেআরের পর উগ্রবাদী ভারতীয়দের রোষানলে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি মালিককে দেয়া হচ্ছে হুমকি। বাংলাদেশ ফুটবল লিগের হাই ভোল্টেজ ম্যাচে কাল মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুই দল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। জামালের ব্রাদার্সের প্রতিপক্ষ আবাহনী। এবং নিরাপত্তা নিয়ে ট্রাম্পের সতর্কবার্তার পর তীব্র প্রতিক্রিয়া ইরানের। বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ক্ষমতা কোনো দেশের নয়, সিদ্ধান্ত নিতে পারে কেবল ফিফা। পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে মাঠে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর দুপুর 2:30টার দিকে মাঠে যান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভ্যর্থনা জানান বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু ও নাজবুল আবেদিন ফাহিম। এ সময় তার সঙ্গে ছিলেন দুই নাতি। প্রেসিডেন্ট বক্সে বসে ম্যাচ উপভোগ করেন তিনি। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও ছুটির দিনে ক্রিকেটের প্রতি ভালোবাসায় মাঠে বসে টাইগারদের খেলা দেখেন। এ সময় তিনি বিসিবি কর্তাদের সঙ্গেও কথা বলেন। বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর নেন এই প্রবীণ রাজনীতিবিদ। বরাবরই ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পক্ষে সোচ্চার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কলকাতা নাইট রাইডার্সের পর এবার উগ্রবাদী ভারতীয়দের রোষানলে সানরাইজার্স হায়দ্রাবাদ। দ্য 100-এর নিলামে পাকিস্তানি ক্রিকেটার নেয়ায় সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা রিপোর্টে স্থগিত হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজির এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট। ফ্র্যাঞ্চাইজি মালিকানায় থাকা কাভিয়া মারানকে দেয়া হচ্ছে নানা ধরনের হুমকি। উগ্র ভারতীয়রা কুখ্যাতি কামিয়েছে বিশ্বজুড়ে। তাদের উগ্রবাদী আচরণ আর সীমাবদ্ধ নেই ধর্মে। ক্রিকেট নিয়েও ভারতীয়দের রাজনীতি প্রভাব ফেলছে দ্য জেন্টলসম্যান গেমে। কিছুদিন আগেই যাদের রোশনালে পড়েন মোস্তাফিজুর রহমান, নাম সর্বস্ব কিছু উগ্রবাদীদের প্রশ্রয় দিয়েছে ভারত সরকারও। স্রেফ বাংলাদেশি হওয়ায় নাম সরিয়ে দেয়া হয় কাটার মাস্টারের। কলকাতার পর এবার একই ধারায় শুলে চড়ানো হচ্ছে আইপিএল এর আরেক ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদকে। তাদের অপরাধ, তাদের মালিকানাধীন দল কেন কিনল পাকিস্তানি ক্রিকেটার। চেন্নাই ভিত্তিক সান গ্রুপের মালিকানাধীন সানরাইজার্সের ফ্র্যাঞ্চাইজি রয়েছে আইপিএল, SA20 সহ ইংল্যান্ডের দ্য 100-এও। নিলাম প্রক্রিয়া মেনে সানরাইজার্স লিডস সেখানে কেনে আবরার আহমেদকে। আর কেন কেনা হয়েছে সে ব্যাখ্যাও দিয়েছেন দলটার হেড কোচ ড্যানিয়েল ভেট্টোরি। আদিল রশিদকে না পাওয়ায় ওভারসিজ স্পিনারে মনোযোগ দিতে হয়। 4-5 নজরে ছিল, আবরারকে পেয়ে খুশি। নিলামের আগে সবাইকে নিয়ে পরিকল্পনা করেছি, পাকিস্তানি নেওয়া যাবে না এমন আলোচনা হয়নি। রিশাদ হোসেন, উসমান তারিক, আবরার আহমেদ সবাই ছিল আমাদের রাডারে। তবুও শান্ত করা যাচ্ছে না উগ্র ভারতীয়দের। সামাজিক মাধ্যমে চলছে বয়কটের ডাক, দেয়া হচ্ছে নানান ধরনের হুমকি আর উস্কানি। এরই মধ্যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট স্থগিত হয়ে গেছে সানরাইজার্স লিডসের। আর এসব উগ্রবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকানায় থাকা কাভিয়া মারান। নারী হওয়ায় সমালোচনা একটু বেশি, যেমনটা মোস্তাফিজ ইস্যুতে শাহরুখ খানের ধর্ম টেনে এনেছিল উগ্রবাদীরা। জাত আর ধর্ম ছাপিয়ে ক্রিকেট ঐক্যবদ্ধ করার কথা পুরো দুনিয়াকে। তবে উগ্রবাদীদের আস্ফালন ধীরে ধীরে বিভক্তি ছড়াচ্ছে। ভারতের মতো এই উগ্রতা বাড়ছে বাংলাদেশেও। সম্প্রীতির কথা নয়, বরং যাদের হিংস্রতা বিষাক্ত করে তুলছে গোটা বিশ্বকেই। মুস্তাফিজুর রহমানের বিকল্প খুঁজে নিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মোজারাবানিকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। আইপিএল খেলতে PSL এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এই পেসার। ইসলামাবাদ ইউনাইটেডে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছিল তাকে। ভারতীয় ক্রিকেট কর্তাদের এক সিদ্ধান্তে তোলপাড় হয় গোটা ক্রিকেট বিশ্বে। সর্বোচ্চ মূল্যে মোস্তাফিজকে দলে ভিড়িয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ফিজের সঙ্গে এমন অন্যায়ের পর ভারতে বিশ্বকাপই বয়কট করে বাংলাদেশ। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাইলেও সেটাতে রাজি হয়নি ICC, যার প্রেক্ষিতে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি টাইগারদের, তবে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় পাকিস্তানের হস্তক্ষেপে। এক মোস্তাফিজের ঘটনায় এত কিছু হয়ে যায় ক্রিকেট বিশ্বে। গুঞ্জন আছে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় এমন সিদ্ধান্ত নেয় ভারত।
বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর মোস্তাফিজের বিকল্প ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। ফিজের স্থলাভিষিক্ত করা হয়েছে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাকে দলে ফেরানো নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। পিএসএল এ ইসলামাবাদ ইউনাইটেড দলে নিয়েছিল ব্লেসিং মুজারাবানিকে। আইপিএলে যোগ দিতে তিনি সম্পর্ক ছিন্ন করেছেন পিএসএল এর সঙ্গে। ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল আর ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল, যে কারণে পিএসএল কে বাদ দিয়ে আইপিএল এ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। মুজারাবানি অবশ্য প্রথম ক্রিকেটার নন যিনি পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিয়েছেন। ১০তম পিএসএলে সাউথ আফ্রিকান ক্রিকেটার করবিন বশ পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেন, যে কারণে তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে নিষেধাজ্ঞা দেয় পিএসএল কর্তৃপক্ষ। মুজারাবানির এমন সিদ্ধান্তের পর তার উপর একই ধরনের খড়গ নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কলকাতা অবশ্য তাকে দলে নেয়ার পেছনে মূল্যায়ন করেছে বিশ্বকাপে এই পেসারের বোলিং। ভারতের বিপক্ষেও দুর্দান্ত বল করেছেন তিনি। ৬ ফুটের বেশি লম্বা এই ক্রিকেটার টি-20 ক্যারিয়ারে ৮০ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেট। বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে শিকার করেছেন ১৩ উইকেট। এবারের আইপিএলে এই পেসারকে দেখা যাবে মোস্তাফিজের বদলে কলকাতার একাদশ মাদাতে। বাংলাদেশ ফুটবল লিগের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে টেবিলের দুই শীর্ষ দল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। লিগ শিরোপার রেসে এগিয়ে যেতে এই ম্যাচে জয় চায় দুই দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল ৩:৩০। এদিকে একই সময় মুন্সিগঞ্জে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। ঘরোয়া লিগের প্রথম পর্বের শেষ দিকে অনেকটাই নড়বড়ে ছিল বসুন্ধরা কিংস। টানা পয়েন্ট হারানো ক্লাবটাই লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের মাঠে পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে রাকিব জিকোরা। শিরোপার পথে এগিয়ে যেতে জয়ভিন্ন কোনো পথ খোলা নেই বসুন্ধরা কিংসের সামনে। দারুণ ছন্দে আছেন ক্লাবটির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়ালটন। এবারের মৌসুমে ৯ গোল এসেছে তার পা থেকে। এছাড়া ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনও রয়েছেন ছন্দে। মধ্যবর্তী দল বদলে স্কোয়াডের শক্তি বাড়াতে পারেনি কিংস। পুরনোদের নিয়ে লড়াই চালিয়ে যেতে চায় ঘরোয়া লিগের ৫ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে চমক দেখানো ফর্টিস এফসিও জয় তুলে নিতে চায় বসুন্ধরা কিংসের বিপক্ষে। দারুণ ছন্দে রয়েছে ক্লাবটি। ঘরোয়া লিগে টানা ৮ ম্যাচ অপরাজিত রয়েছে তারা। দুর্দান্ত ফর্মে আছেন ক্লাবটির সেন্টার ফরওয়ার্ড পা বাবু। এছাড়া গোলবারে ফর্টিসের অতন্দ্র প্রহরী লঙ্কান অধিনায়ক সুজন পেরেরা। তবে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়টা সহজ হবে না ফর্টিসের জন্য। পরিসংখ্যানও পক্ষে নেই তাদের। মৌসুমের প্রথম দেখায় বসুন্ধরার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল ফর্টিস। তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ক্লাবটি। এদিকে মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। এই মৌসুমে খুব একটা ছন্দে নেই আকাশে নীলরা। তবে নিজেদের সবশেষ ম্যাচে মোহাম্মদগঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ধানমন্ডির জায়ান্টরা, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে মারফুল হকের শিষ্যদের। ব্রাদার্সের বিপক্ষেও তাই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আবাহনী। মিরাসলের বিপক্ষে ম্যাচ না খেলায় গুঞ্জন উঠেছিল নতুন করে ইনজুরিতে পড়েছেন নেইমার। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। সান্তোসের জার্সিতে কারিন্থাসের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে প্রস্তুতি সেরে নিয়েছেন সেলেসাও তারকা। মার্চ উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই প্রীতি ম্যাচের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে মরিয়া নেইমার। মার্চ উইন্ডোর দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফেরানো হচ্ছে নেইমারকে। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর প্রায় প্রতিদিনই শিরোনামে তিনি। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে সুপারস্টারের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এমনকি নেইমারের ক্লাব সান্তোসের খেলা গ্যালারিতে বসে দেখছেন সেলেসাওদের কোচ কার্লো অ্যানচেলোত্তি। ঠিক এমন সময়ই ক্লাবের এক ম্যাচ মিস করায় নেইমারকে ঘিরে নতুন গুঞ্জন। তাহলে কি আবারও নতুন কোনো ইনজুরিতে পড়লেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড? বিরক্ত হয়ে ক্ষোভও ঝাড়েন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইনজুরির খবর সম্পূর্ণ বানোয়াট। আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের প্রভাব পড়েছে ফুটবল বিশ্বকাপে। ২০২৬ সালের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। তাদের দাবি, বিশ্বকাপ থেকে কাউকে বাদ দেওয়ার ক্ষমতা কোনো দেশের নেই। সেই সিদ্ধান্ত নিতে পারে কেবল ফিফা। এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে টুর্নামেন্ট ঘিরে। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, ইরান দল বিশ্বকাপে খেলতে আসতে পারে, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। এ মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে দেরি করেনি ইরান জাতীয় ফুটবল দল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিশ্বকাপ আন্তর্জাতিক আসর আর এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা, কোনো ব্যক্তি বা দেশ নয়। কঠিন লড়াই আর ধারাবাহিক জয়ের মাধ্যমে নিজেদের যোগ্যতায় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরান, তাই তাদের বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। ইরানের বিবৃতিতে আরও বলা হয়, যদি কোনো স্বাগতিক দেশ অংশগ্রহণকারী দলগুলো নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেই দেশের বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ নিরাপত্তা উদ্বেগ থাকলে সমস্যাটা ইরানের নয়, স্বাগতিক দেশের। তবে বিতর্কের মাঝেই আরেক বার্তায় ট্রাম্প আশ্বস্ত করেছেন, বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড় ও দর্শকদের জন্য যুক্তরাষ্ট্র নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। রাজনৈতিক টানাপোড়েন বাড়লেও এখন পর্যন্ত ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দেয়নি ফিফা। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে 48 দলের বিশ্বকাপ। জি গ্রুপে ইরানের 3টি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। 15 জন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরুর কথা ইরানের। এরপর 21 জুন একই মাঠে বেলজিয়াম, আর গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর। ম্যাচটি হবে সিয়াটলে।